মাছ খেতে আর একদম ভালো লাগে না। দূর দূর, রোজ সেই একঘেয়ে ঝোল ঝাল অথবা ফ্রাই, আর মাছ খাবো না, এরকম কথা কেউ যদি বলে তখন মনে হয় না অন্য কিছু একটু ট্রাই করি। তো বরমশাই সেই রকমই দেখো ধনিয়া পাতা এনে বাজার থেকে আমাকে বলল, আজ মাছের একটু অন্যরকম কিছু করো তো, যেটা খেতে যেমন টেস্টি দেখতেও ভীষণ সুন্দর। তো চলো আজ বরমশাইয়ের আবদারে বানালাম গ্রিন ফিশ। হ্যাঁ, গ্রিন ফিশ কারি, ভীষণ সুন্দর খেতে আর দারুণ টেস্ট। তো চটপট ট্রাই করো তুমিও, আর আমাকে কমেন্ট করবে। পুরো রেসিপিটা তার জন্য তো তোমাকে দেখতে হবে, পুরো রেসিপিটা ধৈর্য ধরে একটু দেখো, তাহলেই জানতে পারবে কতটা সুন্দর ইজি একটা রেসিপি, মানে যেটা খুবই সহজ বলা চলে। তার আগে চলো বকবক করতে করতে মাছটা একটু ম্যারিনেট করে নিই। একটুখানি মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, বেশিক্ষণ না, জাস্ট রান্না করা 10-15 মিনিট আগে করলেই হবে। দেন চলো একে একে মশলা সব দিয়ে দিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে পাউডার মানে জিরে গুঁড়ো। তোমার ইচ্ছে মতো তুমি যা যা মাছের মশলা অ্যাড করতে চাও, বাড়িতে থাকা ফ্রাই করা কোনো মশলা থাকলে সেটাও অ্যাড করতে পারো। দেন দিয়ে দিলাম দেখো উপর থেকে নুন, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু ম্যারিনেট করে নেব। এই যে দেখো মাছের পিসটা কিন্তু যথেষ্ট বড় ছিল, খুব ছোট না, তাই এক পিস মাছ দিয়ে আগে ট্রাই করব, দেন আবারও একদিন বানাবো। কেন বলো তো, যদি খেতে ভালো না হয় ভয় তো একটা কাজ করে। বাট অনেস্টলি বলছি ভীষণ সুন্দর খেতে হয়েছিল জানো, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে। তো মাছটা রেখে দিয়ে এদিকে যা যা লাগছে সেগুলো উপকরণ দেখে নাও। নিয়েছি একটা গোটা টমেটো, নিয়েছি একটা কাঁচা লঙ্কা, ঝাল যদি বেশি পছন্দ করো কাঁচা লঙ্কা বাড়াতে পারো, নিয়েছি ধনিয়া পাতা আর একটু রসুন কুচো, আর দু একটা পুদিনা পাতা, দেখেছো? আর শেষে দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ, মানে একটা গোটা পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে। অন্যদিকে যে মাছটা রেডি করে রেখেছিলাম সেটা একটু সুন্দর করে ডিপ ফ্রাই করে নেব। একটু ভালো করে স্লো ফ্লেমে রেখে ফ্রাই করবে যাতে একটা ক্রাঞ্চি ভাব আসে, তবে কিন্তু মাছটার স্বাদ দ্বিগুণ হবে। দেখো মাছটা কিন্তু ফ্রাই করা অলমোস্ট রেডি। দেন কড়ার মধ্যে ওই একই তেলে অল্প একটু তেল জাস্ট অ্যাড করব, আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। হ্যাঁ, দেখবে খেতে কিন্তু দারুণ একটা স্বাদ আনে, মানে কালো জিরের যে গন্ধটা, হালকা একটা স্মেল আসে, সেটা কিন্তু বেশ ভালো লাগে জানো। সেটা দিয়ে আবারও এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো, একটু সরু সরু করে কুচানো পেঁয়াজ। চাইলে তোমরা এটা পেস্টও ইউজ করতে পারো বা আরও কুচি কুচি করতে পারো, বাট এটা কোনো প্রবলেম না। দেন কুচানো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখবে বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে, তখন কিন্তু আর পেঁয়াজটা ভাজা ভাজা করব না। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি বেশ ভালো লাগবে। শুধুমাত্র এই এক পিস মাছ দিয়েই কিন্তু দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। এক পিস মাছ দিয়ে নিমেষে এক প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, দারুণ খেতে হয়েছিল জানো। আর এই যে দেখো পেঁয়াজটার রং কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে পেয়েছো? দেন এর মধ্যে অ্যাড করে দেবো একটু গরম মশলা। গরম মশলার মধ্যে আমি কী কী দিয়েছি দেখেছো? একটা লবঙ্গ আর একটা দারুচিনির টুকরো, ছোট্ট একটু টুকরো। আর মশলার মধ্যে কী কী দিচ্ছি দেখে নাও, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে কিন্তু আমি ধনে গুঁড়োটার ইউজ করলাম না, যেহেতু ম্যারিনেটের সময় দিয়েছি তাই। দেন দেখো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব একটু। ওভেনটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নইলে পেঁয়াজটা একদম নষ্ট হয়ে যাবে, খুব বাজে লাগবে। দেন মশলাটা একটু কষিয়ে যখন সুন্দর তেল ছাড়বে, তখন এই যে পেস্ট আগে থেকে রেডি করে রেখেছিলাম না, সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো কত সুন্দর কালার এসেছে। দেন দিয়ে দিলাম একটু চিনির দানা 2-4টে, এটা জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম ওই ফ্রাই করা মাছের পিস। হ্যাঁ, মাছের পিসটা দিয়ে আবারও ভালো করে এইভাবে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে রেখে কিন্তু এটা ফোটাতে হবে। হাই ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ একটু এইভাবে ফুটিয়ে নেবে, নিলেই কিন্তু রেডি। দেখেছো সময়ও কম, মানে হাতে হয়তো সময় নেই, কোনো কাজে যাচ্ছ বা অফিস ওয়ার্কে যাচ্ছ, তো এইরকম একটা রেসিপি যদি বানিয়ে নাও, একটাতেই কিন্তু এক প্লেট ভাত নিমেষে শেষ। দেখেছো কালারটা কতটা কিউট হয়েছে, খুব সুন্দর হয় জানো। দেখেছো পুরো অরিজিনাল একদম গ্রিন কালার। হ্যাঁ, ভীষণ টেস্টি হয়েছিল। আবারও বলছি, চাইলে অবশ্যই ট্রাই করো, মানে একটা রান্নাই যদি করো, এই একটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর কোনো প্রয়োজন হবে না, মানে অন্য কিছু আইটেম আর তোমাকে বানাতে হবে না। দেখেছো কালারটা ভীষণ সুন্দর, আর বেশ মাখো মাখো ব্যাপারটা রাখবে, তাহলে দেখবে আরও ভালো লাগবে। দেখো আমি একটু উপর থেকে ডেকোরেশন করে নিলাম, উপর থেকে দেখতে আরও যাতে কালারফুল হয় তার জন্য। দেখো ফাইনাল লুকটা জাস্ট দেখো, জিভে জল আসছে, জানি জানি জল তো আসবেই। তো চলো চটপট একঘেয়ে ওই রেসিপি থেকে মুক্তি পেতে একটু অন্যরকম কিছু ট্রাই করেই দেখো না, আশা করছি ভালো লাগবে তোমারও। তো চলো ট্রাই করো, ট্রাই করতে আর দেরি কিসের, চটপট ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, সেটা কিন্তু আগে করবে। চলো এবার আমি খেয়ে টেস্ট করে দেখি
তোমরা বিশ্বাস করবে না, এতটা যে সুন্দর হয়েছিল সত্যি আমিও কল্পনা করতে পারিনি। তো চলো একটু ভাতের সঙ্গে আমি খেয়ে দেখি, তাহলে আরও ভালো লাগবে। আমি খেতে থাকি, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে চটপট আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু জানাবে। দেখো দেখতে কতটা কিউট হয়েছে না, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আর হ্যাঁ, এই যে দেখো প্লেন রাইস দিয়ে জাস্ট জমে যাবে। ধনিয়া পাতা দিয়ে মাছের এই গ্রিন ফিশ কারি রেসিপিটা যদি তুমি একবার ট্রাই করো না, সত্যিই প্রেমে পড়ে যাবে, অনেস্টলি বলছি। তো চটপট ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবে তোমার কেমন লাগলো। আজ এই পর্যন্তই।